আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের পেজ 8 তোমাদের 8 পৃষ্ঠা লেসন 4 অ্যাডভার্বস এটা আমরা শিখব। কি বলছে? লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। মানে আমাদের নিচের যে সেন্টেন্স গুলো আছে এই আন্ডারলাইন ওয়ার্ড গুলোকে আমরা দেখব একটু। তারপর আমাদের কি বলছে অ্যাক্টিভিটি গুলো এগুলো আমরা করব। কি বলছে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি। সে প্রতিদিন নিয়মিত স্কুলে যায়। ওকে, রিয়েলি এনজয়ড আওয়ার পিকনিক। আমরা হলো যে সত্যি আমরা পিকনিক উপভোগ করেছিলাম। কৃষিকে দেখো, উই গোজ টু স্কুল রেগুলারলি, নিয়মিত। দেখো অনেকে এভরিডে আর রেগুলারলির পার্থক্যটা শোনো। যখন আমরা একটা কাজ প্রতিদিন করি, যেমন আই ব্রাশ মাই টিথ এভরিডে, এখানে এভরিডে তুমি বলতে পারবা। ওকে, আই ওয়াশ মাই ফেস এভরিডে, মানে আমরা প্রতিদিন আমরা কি করি, এগুলো করি। ওকে, কিন্তু তুমি যখন বলবা বিদ্যালয়ে যাও, তুমি কিন্তু ফ্রাইডেতে যাও না, স্যাটারডেতে যাও না। তাহলে এগুলো কিন্তু তখন তোমার এটা প্রতিদিন হয় না, তখন এটা হলো রেগুলারলি হয়, নিয়মিত। আই কাট মাই নেইলস রেগুলারলি। তুমি কিন্তু প্রতিদিন নখ কাটো না। ওকে, তো তুমি কিন্তু রেগুলারলি নিয়মিত নখ কাটো। তাহলে তুমি আই কাট মাই নেইলস রেগুলারলি বলতে পারবা, এভরিডে বলতে পারবা না। ওকে, এখানে দেখো যাওয়ার সাথে রেগুলারলি সম্পর্ক। ওকে, যাওয়ার সাথে রেগুলারলি সম্পর্ক। এখানে এনজয়েড উপভোগ করেছিলাম, এটা রিয়েলি সত্যি উপভোগ করেছিলাম। তাহলে এটা রিয়েলির সাথে এনজয়েডের সাথে রিয়েলি সম্পর্ক। দেখো সবগুলো ভার্বের সাথে রিলেটেড। তাহলে অ্যাডভার্ব কি হবে? এই ভার্বের সাথে রিলেটেড হবে। সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। কিছু শিক্ষার্থীরা কি করছে? মাঠে খেলতেছে। তাহলে এই যে ইন দা ফিল্ড, কোথায় খেলতেছে? মাঠে। তাহলে ইন দা ফিল্ড এটা হলো কি? এটা হলো অ্যাডভার্ব। কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক। তাহলে আসবা, দেখা করবা, এটা কিন্তু নেক্সট উইকে। তাহলে মনে রাখবা, তোমরা যেমন মনে রাখবা যে আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। আবার যদি স্থান, মনে রাখবা স্থান আর সময় এগুলোও কিন্তু অ্যাডভার্ব হয়। মানে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ এই কটা হলো অ্যাডজেক্টিভ। আর স্থান আর সময় যদি বোঝায় তাহলে কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক, তাহলে এটা টাইম বোঝাচ্ছে। আসবা কি? নেক্সট টাইমটার সাথে সম্পর্ক মিট করা আর কাম করা, আসা। তাহলে এই নেক্সট টাইম হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে মনে রাখবা অ্যাডভার্বের সাথে স্থান এবং সময়ের সম্পর্ক আছে। আর এটা ভার্বের সাথে রিলেটেড। জামিল বলতেছে, ডু ইউ অফেন ভিজিট আওয়ার গ্রান্ডমা? তাহলে ভিজিট করো প্রায়ই। তাহলে এখানে অফেনের সাথে, তাহলে হাউ টাইমস, তার মানে অফেন, এখানে সময় বোঝাচ্ছে। তাহলে এগুলো হলো অ্যাডভার্ব, অফেন হলো অ্যাডভার্ব। ইয়েস আই ডু, আই ভিজিট হার ফ্রিকোয়েন্টলি। আমি প্রায় তাকে কি করি? তার দেখা করি, তার সাথে দেখা করি। তাহলে ফ্রিকোয়েন্টলি, বারবার, পুনরায়, অনেক অনেক। তাহলে এটা হলো অ্যাডভার্ব, এল ওয়াই আছে, দেখছো? ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি? এই যে প্রতিদিন, টাইম বোঝাচ্ছে। ওকে, প্রতিদিন সাপ্লাই করবে। ডেইলির সাথে কিন্তু মিল্কেরও সম্পর্ক না, তোমারও সম্পর্ক না। এটা হলো সাপ্লাইয়ের সাথে সম্পর্ক। মিল্ক সাপ্লাই করতে হবে ডেইলি। তাহলে এটা হলো অ্যাডভার্ব, ডেইলি শব্দটাও অ্যাডভার্ব। নো ম্যাডাম, আই ক্যান গিভ ইউ মিল্ক অনলি টুয়াইস আ উইক। না ম্যাডাম, আমি আপনাকে কি করতে পারি? আই ক্যান গিভ ইউ মিল্ক, আমি আপনাকে দুধ দিতে পারি অনলি টুয়াইস আ উইক, মানে সপ্তাহে ২ বার। এই যে এটাও কিন্তু টাইম বোঝায়, সপ্তাহে ২ বার। তাহলে এটা হলো অ্যাডভার্ব। তাহলে তোমরা এটার ইজিলি অ্যাডভার্ব চেনে একদম ইজি। তোমরা মনে রাখবা এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, আর যদি তোমাদের টাইম, সময় বা স্থান বোঝায় সেটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে দিস আর অল অ্যাডভার্ব, এই সবগুলো অ্যাডভার্ব। ক্যান ইউ গেস হোয়াট ওয়ার্ডস দে মডিফাই? তোমরা কি জানো যে অ্যাডভার্ব কোনটা মডিফাই করে? আসলে অ্যাডভার্বস ইউজুয়ালি মডিফাই কি করে? অ্যাডভার্ব ইউজুয়ালি মডিফাই ভার্ব। অ্যাডভার্ব সাধারণত কি করে? ভার্বকে মডিফাই করে। বাট দে অফেন মডিফাই অ্যাডজেক্টিভ, নাউন্স, আদার অ্যাডভার্বস, হোল ফ্রেজেস অর সেন্টেন্সেস। অ্যাডজেক্টিভ হলো নাউনকে মডিফাই করে। ওকে, কিন্তু অ্যাডভার্ব হলো কি করে? অ্যাডজেক্টিভ, নাউন এবং আদার অ্যাডভার্ব এবং হোল ফ্রেজ সেন্টেন্সকেও অনেক সময় মডিফাই করতে পারে। তো কি বলছে? যে সিট কোয়াইটলি। তাহলে এখানে কিন্তু টু মডিফাই ভার্ব। সিট মানে সিট কোয়াইটলি, শান্তভাবে বসো। এখানে কিন্তু সিট মানে বসা। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে। টু মডিফাই আ ভার্ব। ওকে, এগুলো এক্সাম্পল, এগুলো ফাংশন। মানে কাকে মডিফাই করছে? সাইদ ওয়াজ রেদার কোয়াইট। সাঈদ বেশ, বেশ শান্ত। তাহলে রেদার হলো বেশ। তাহলে এখানে টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ। দেখো কোয়াইট কিন্তু কেমন শান্ত? বেশ শান্ত। তাহলে কোয়াইট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে এখানে মডিফাই করলো রেদার দ্বারা। দ্যাট ইভেন্ট সিম টু গো বাই ইনক্রেডিবলি স্লোলি। তার মানে ইভেন্টটা অনেক ধীরে চলছে। ওকে, তাহলে ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্যভাবে। তাহলে স্লোলি কিন্তু হলো আবার অ্যাডভার্ব। স্লোলি কি? অ্যাডভার্ব। তাহলে ইনক্রেডিবলি স্লোলি মানে কি? একদম অবিশ্বাস্য ধীর গতিতে। তাহলে এই যে ধীর গতিতে, স্লোলি তো নিজেই অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্বকেও মডিফাই করলো। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, ভার্বকে মডিফাই করলো, অ্যাডভার্বকে মডিফাই করলো। ইট টেকস কোয়াইট আ লট অফ কারেজ টু জাম্প ফ্রম আ প্লেন। ইট টেকস কোয়াইট আ লট অফ কারেজ, অনেক সাহসের প্রয়োজন, টু জাম্প ফ্রম আ প্লেন, মানে একটা বিমান থেকে জাম্প করার জন্য। এখানে কিন্তু দেখো ইট টেকস কোয়াইট আ লট অফ কারেজ। কেমন লট অফ কারেজ লাগবে? কোয়াইট, বেশ লট অফ কারেজ লাগবে, অনেক বেশি, বেশ লাগবে। লট অফ কারেজ বোঝাচ্ছে। এটা লট অফ কারেজ হলো আসলে এখানে একটা ফ্রেজ। লট অফ কারেজ কি? এ লট অফ কারেজ, এটা একটা ফ্রেজ। তাহলে একটা নাউন ফ্রেজ। এটা কি?
কারণ কারেজ হলো নাউন। আরেকটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর প্রিপোজিশনের পরে ভার্ব না থাকলে সেটা নাউন। আর নাউন দিয়ে যে ফ্রেজটা হয়েছে কয়েকটা লেটার, তাহলে এটার নাম নাউন ফ্রেজ। তাহলে এটা যে নাউন ফ্রেজ, তাহলে এখানে নাউন ফ্রেজকে মডিফাই করলো। আই এম গোয়িং ফর আ রান লেটার, সো আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। তার মানে লেটার, লেটার মানে পরে। এইখানে আমি কি করব পরে? এই দৌড়াইতে যাব, আমি পরে দৌড়াইতে যাব। পুরা সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। তার মানে এভাবে তাহলে অ্যাডভার্ব কি হয়? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তারপর হলো একটা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে। হোল ক্লজ বা সেন্টেন্স, পুরা হোল ক্লজটাকে সেন্টেন্স পার্টসকে মডিফাই করতে পারে। পার্সোনালি আই ডোন্ট লাইক দিস প্ল্যান। পার্সোনালি আই ডোন্ট লাইক দ্য প্ল্যানস। আসলে ব্যক্তিগতভাবে আমি এই প্ল্যানগুলো পছন্দ করি না। মানে পুরা সেন্টেন্সটাকে মডিফাই করতেছে পার্সোনালি দ্বারা। তাহলে এভাবে অ্যাডভার্ব ফুল সেন্টেন্সকেও টু মডিফাই দ্য হোল সেন্টেন্স, হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। নোট দেখো, এখানে একটা নোট দিয়েছে তোমাদের, যে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যে পার্সোনালি গিভস দ্য স্পিকারস অ্যাটিটিউড। তার মানে ব্যক্তি, এই যে পার্সোনালি শব্দটা, এটা কিন্তু একজন যে স্পিকার, যে কথক আছে, বক্তা আছে, তার কিন্তু একটা অ্যাটিটিউড, একটা অ্যাটিটিউড মানে মনোভাব প্রকাশ পেয়েছে। উই অফেন ইউজ কমাস আফটার সাচ অ্যান অ্যাডভার্ব when it modifies the whole sentence। দেখো, যখন এরকম আমরা পুরো সেন্টেন্সকে মডিফাই করবে কোনো কিছু দ্বারা, তখন আমরা কিন্তু এরপরে এরকম অ্যাডভার্বের পরে কমা ব্যবহার করব। ওকে, যখন পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। তাহলে কি বলছে দেখো, অ্যান অ্যাডভার্ব কামস আফটার আ ভার্ব। একটা অ্যাডভার্ব কিন্তু ভার্বের পরে আসে। ইট ইজ ইউজুয়ালি আ ওয়ার্ড, এটা সাধারণত একটা ওয়ার্ড, বাট সামটাইমস আ গ্রুপ অফ ওয়ার্ডস মডিফাইস আ ভার্ব। এটা সাধারণত একটা ওয়ার্ড, কিন্তু মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ডও কি করতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস মানে কয়েকটা শব্দ একসাথে ভার্বকে মডিফাই করতে পারে। দেন দ্যাট গ্রুপ ইজ কল্ড অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তখন এই যে গ্রুপটা, কয়েকটা ওয়ার্ড মিলে যে একটা ভার্বকে মডিফাই করলো, এই কয়েকটা ওয়ার্ড একসাথে যে গ্রুপ ওয়ার্ড, এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এনি অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন মডিফাই এ ভার্ব ইজ কল্ড আন অ্যাডভার্বিয়াল। আমরা যে কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন একটা ভার্বকে মডিফাই করবে, তখন সেটাকে আমরা এক কথায় বলতে পারবো অ্যাডভার্বিয়াল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে অ্যাডভার্ব হলো ভার্বের পরে আসে সাধারণত। এটা সাধারণত ভার্বকে মডিফাই করে। এটা সাধারণত একটা শব্দের হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কয়েকটা ওয়ার্ড মিলে অ্যাডভার্ব হইতে পারে। তখন সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আর যদি কোনো একটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন কোনো একটা ভার্বকে মডিফাই করে ফেলবে সেন্টেন্সের মধ্যে, তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল। এটা কি কেমন কথা? যেমন আমি যদি বলি নার্ভাসলি, তাহলে এই যে নার্ভাসলি শব্দটা যে আমি বললাম, তাহলে এটা হলো আসলে অ্যাডভার্ব। কিন্তু আমি যখন সেন্টেন্সের মধ্যে বলবো যে রাকিব লুকড অ্যাট হিজ ফ্রেন্ড নার্ভাসলি, তার মানে রাকিব কি করলো, তার বন্ধুর দিকে একদম নার্ভাস দৃষ্টিতে তাকালো। নার্ভাস শব্দের অর্থ একটা উদ্বিগ্ন হতে পারে। নার্ভাস শব্দের অর্থ হলো একটা স্নায়বিক দৌর্বল্য বোঝায়, মানে মানসিকভাবে দুর্বল অনুভব করা। ওকে, আবার অস্থিরতাও বোঝায়, যে সে তার অ্যাডমিট কার্ড হারানোর পর তাকে অনেকটা কি দেখাচ্ছিল, তাকে অনেকটা নার্ভাস দেখাচ্ছিল। তাহলে এই যে নার্ভাসলি যখন শব্দটা ব্যবহার করলাম, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ডিসক্রাইব হাউ সামথিং হ্যাজ হ্যাপেন। একটা ঘটনা কিভাবে ঘটেছে। তো দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। তাহলে এই যে আমরা যে অ্যাডভার্বিয়াল গুলো পড়বো, এই অ্যাডভার্বিয়াল গুলো তিন রকমের হয়, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, ম্যানার আর হলো টাইম। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, প্লেস, ম্যানার আর টাইম। দ্য টয় ওয়াজ লাইং অন দ্য টেবল, মানে তার মানে টয়গুলো কি আছে, খেলনাগুলো টেবিলের উপর রাখা আছে। ওকে, এখন এই যে অন দ্য টেবল কোথায় রাখা আছে, অন দ্য টেবল, এটা কিন্তু একটা প্লেস। অন দ্য টেবল, টেবিলের উপর আছে, তাহলে এটা একটা প্লেস বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। আর পুরাটা অন দ্য টেবল, তাহলে এটা তো অ্যাডভার্ব। আর দ্য আইটেম ডিসক্রাইবস হোয়ার সামথিং ওয়াজ, মানে একটা জিনিস কোথায় আছে এটা বোঝাচ্ছে। এটা হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস। দে ভিজিটেড দেয়ার হোম টাউন লাস্ট মান্থ, তারা গত মাসে তাদের হোম টাউন ঘুরতে গিয়েছিল। এখন দেখো লাস্ট মান্থ, কোন টাইমে গিয়েছিল, গত টাইমে, গত মাসে গিয়েছিল, একটা টাইম বোঝাচ্ছে। তাহলে হেয়ার দ্য আন্ডারলাইন আইটেম টেলস সামথিং হ্যাপেন্স, যেটা ঘটনাটা ঘটেছে, ইটস অ্যান অ্যাডভার্বিয়াল অফ টাইম, এটা হলো অ্যাডভার্বিয়াল অফ টাইম বোঝায়। নাও ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস। তাহলে এখানে আমাদের কি দিয়েছে, দেখো এখানে আমাদের কয়েকটা সেন্টেন্স দিয়েছে, এগুলো আমাদেরকে পূরণ করতে বলছে। ওকে, তাহলে এগুলো আমরা কিভাবে পূরণ করব দেখো, কি বলছে দেখো, না ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। দ্য হি ওপেন দ্য ডোর, মানে সে দরজাটা খুলেছিল। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, হি ওপেন দ্য ডোর স্লোলি, তার মানে সে ধীরে কি করেছিল, এই দরজাটা খুলেছিল। আওয়ার মিউজিক ক্লাস ইজ হেল্ড, আমাদের মিউজিক ক্লাস অনুষ্ঠিত হয়েছিল রেগুলারলি, মানে নিয়মিত। তাহলে আমরা লিখবো, এবার এটা হলো অ্যাডভার্ব। তারপর অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট কখন, স্টারডে। ওকে, এবং আমরা স্টারডে লিখবো। হি ড্যাশ মেড হিজ কমেন্ট, তার মানে হি কেয়ারফুলি মেড হিজ কমেন্ট। এরপর এটা দেখো কি বলছে, যে বাংলাদেশ ক্রিকেট টিম ইজ ডুইং, বাংলাদেশ ক্রিকেট টিম ইজ ডুইং ওয়েল। ওকে, তাহলে এই ওয়েল শব্দটাও কিন্তু এখানে
অ্যাডভার্ব। তাহলে এভাবে তোমরা এগুলো মনে রাখবা। আর তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। আর হলো আমি তোমাদের এগুলো এই গ্রামারগুলোর আলাদা কতগুলো ভিডিও দিব। তোমরা সেগুলো দেখবা।